আজ অঙ্ক ম্যামের ক্লাসটা দেখলি? খুব ভালো লাগলো। কি সুন্দর বোঝালেন। তুই বুঝতে পেরেছিস তো? না রে, আমি ভালো বুঝতে পারিনি। আমাকে তো কেউ বাড়িতে দেখিয়ে দেয় না। কেন? আমাকে তো আমার বাবা মা পড়া নিয়ে কত হেল্প করে। বাবা সকালের দিকে দেখিয়ে দেয়, মা ও সন্ধ্যার সময় রান্না করতে করতে দেখিয়ে দেয়। আমার তো বাবা বেশ ভালোই লাগে। তোর বাবা মা কি ভালো রে গুড়িয়া। আমি তো বিকেলে মায়ের সাথে খেলি, বাবা রাত্রিবেলায় খাওয়ার পর কত গল্প করে, খেলা করে। আমার বাবা মার তো সময়ই নেই। আমি পড়াশোনার কথা বললেই বলে তুই নিজে গিয়ে পড়তে বস। আমি তো সারাদিন বাড়িতে একা একাই খেলা করি। এ মা, তাই? আমার বাবা মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমিও বাবা মাকে বলবো আমার সাথে খেলা করার জন্য। আচ্ছা চল চল, এখন বাড়ি যাই, বড্ড দেরি হয়ে গেছে। ওইদিকে আমার মা বাবাও আবার আমার জন্য চিন্তা করবে। বল না, শুনছি তো। তুই দেখছিস আমি ফোনে রিলস দেখছি, তার সত্ত্বেও মামা করে চিৎকার করছিস। গুড়িয়া কি সুন্দর অঙ্ক করতে পারছে আর বুঝতেও পারছে, কিন্তু আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কেন? স্কুলের ম্যাম ভালো করে অঙ্ক বোঝাচ্ছে না স্কুলে? ভালো করে পড়বি বলেই তো তোকে ভালো স্কুলে ভর্তি করলাম। দাঁড়া, তোর বাবাকে দিয়ে আমি কালকে তোদের স্কুলের স্যারকে ফোন করাচ্ছি। আরে না না, অঙ্ক ম্যাম তো অঙ্ক ভালোই বোঝায়। আসলে গুড়িয়া বলল ওর মা ওর বেস্ট ফ্রেন্ড, আর ওকে অঙ্কটাও খুব ভালো করে বোঝায়। তুমিও আমাকে একটু অঙ্কটা বুঝিয়ে দাও না মা, তাহলে আমিও গুড়িয়ার মতন অঙ্ক পারবো। আরে না না, আমার এত সময় নেই। তুই একটা কাজ কর, তোর বাবাকে গিয়ে অঙ্কগুলো করে দিতে বল। আমি রিলস বানাচ্ছি এখন। বাবা, ও বাবা, একটু শোনো না বাবা। কি হয়েছে আমার ছোট্ট সোনা? এত শুকনো দেখাচ্ছে কেন আজকে তোমাকে? স্কুলে দেওয়া অঙ্ক কাজটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মা বলল তোমাকে বুঝিয়ে দিতে। বাবার তো হাতে একটু সময় নেই মা। আমাকে এখনই অফিসে বেরোতে হবে। তুমি একটা কাজ করো, তোমার মায়ের কাছে যাও, দেখো তোমার মা ঠিকই বুঝিয়ে দেবে। যাই, আমি এখন মায়ের কাছে যাই। মা এবার নিশ্চয় অঙ্কগুলো বুঝিয়ে দেবে। মা, ও মা, বাবা বললো তোমার কাছে অঙ্কটা। তুই তো ভারী বেয়াদব মেয়ে দেখছিস না? তোর মা রিলস বানাচ্ছে, আজকে অঙ্কটা কি না করলে নয়? আমি খুব ব্যস্ত আছি। তাছাড়া তুই তো বড় হয়েছিস, ওই সামান্য অঙ্কটা নিজে করে নিতে পারছিস না? এত টাকা খরচ করে যে তোকে দামি স্কুলে ভর্তি করলাম, কি শিখলি সেখান থেকে? যা নিজের ঘরে যা, আর অঙ্কগুলো চটপট করে নিয়ে আয় তো দেখি। ইস, 2 ঘন্টা হলো মায়ের ঘর থেকে চললাম, কিন্তু এই অঙ্কগুলো রও তো আমি বুঝতে পারছি না। গুড়িয়া কি লাকি, ও হয়তো এই অঙ্কগুলো সব এখন শেষ করে ফোনে রিলস দেখছে। আচ্ছা, আমিও কি পারি না আমারটা করতে? আমার বাবা মাও তো করে, সবাই করে। এভাবেই চিঙ্কি তার পড়াশোনার ফাঁকি দিতে থাকে, আর ফোন পেয়ে তার অনেক অ্যাপের সাথে পরিচয় হয়, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, এছাড়া অনেক। मैं हूँ व्हाट्सएप, पूरे दुनिया मेरे ग्रैप्थ में है। बच्चा बूढ़ा या जवान सब दीवाने हैं मेरे। गूगल नाम है मेरा। मैं वो भी जनता हूँ जो तुम्हारा गर्द भी नहीं जनता। फेक वर्ल्ड का बादशाह हूँ, मैं हूँ बादशाह। मैं इंस्टाग्राम हूँ, मैंने सबको पागल करके रखा है, स्पेशली सब जुबाओं को। और मुझे तो आप लोग जानते ही होंगे, मैं हूँ फेसबुक। मुझसे ही तो ये सोशल मीडिया का दर्द शुरू हुआ है। और एक शिकार, इसे भी हमारा जाल में फंसाता हूँ।
बहुत मजा आ रहा है বাবা। আর পারছি না বাবা। কি হয়েছে আমার সোনা মা, তুমি এমন করছো কেন? চিঙ্কি বাবা এদিকে একটু এসো না, দেখো না আমাদের চিঙ্কি কেমন করছে। কি হয়েছে আমাদের চিঙ্কির? দাঁড়াও আমি এখনই ডক্টরকে কল করে ডক্টরকে ডেকে নিয়ে আসছি। তুমি মাথাটা একটু ঠান্ডা করো তো। আরে চিন্তার কোনো কারণ নেই, আমি চেক আপ করে দেখলাম অধিক ফোন দেখার ফলে ওর এই সমস্যা হয়েছে। এখন তাহলে আমাদের কি করণীয় ডাক্তার বাবু? তেমন কিছু নয়, ওর সাথে আপনারা এখন খেলুন, ওকে বেশি করে সময় দিন, ওর সাথে গল্পগুজব করুন, দেখবেন খুব তাড়াতাড়ি চিঙ্কি সুস্থ হয়ে যাবে। চিঙ্কি আমার ছোট্ট সোনা, আয় মা আমার কাছে আয়। আজ থেকে আমি তোর বন্ধু। আর আমি আমার মেয়ের বান্ধবী হলাম। চন্দ্র যে তুই, সূর্য যে তুই, আমার আকাশে সারা যে তুই।